লা ইউআযিবু আযাবাহু আহাদ। ফা অতঃপর ইয়াউমাইযিন সেদিন, লা ইউআযিবু মানে আযাব দিবে না, আযাব মানে শাস্তি, আযাব দিবে না। এই শব্দটা আসছে গ্রুপ নাম্বার 2 থেকে, গ্রুপ নাম্বার 2 আযাবা থেকে। হ্যাঁ আযাবা ইউআযিবু। হ্যাঁ আযাবা, রাইট। তাহলে জালটা আযাবা ডাবল হয়ে যাবে, তাই না? জালটা কি হবে ভাই? ডাবল, ডাবল তাই না? ডাবল। এদিকে আমরা হারাকা দিলাম না, এত হারাকা দেওয়ার সময় নেই আমাদের, তাই না? আযাবা ইউ আজিবু, আযাবা ইউ আজিবু, এটা হলো আযাব দেওয়া, আযাব দেওয়া। হ্যাঁ, তাহলে ইউ আজিবু আযাব দিবে না, লা ইউ আজিবু আযাব দিবে না বলতে এই যে দিবে না আহাদুন কেউ, তাহলে কেউ। সেদিন কেউ আযাব দিবে না। আযাবাহু মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক, মানে তার আযাবে বলতে কি, তার আযাবের আযাবের মতো। মতো। তারা হ্যাঁ, মানে অ্যাজ হিজ হিজ পানিশমেন্ট, তার আযাবের মতো কেউ আযাব দিবে না, মানে আল্লাহর আযাবের মতো আযাব দিবে না। আর এই কথাগুলো বোঝার জন্য দেখেন এর আগের আয়াতগুলো যদি আমরা একটু পড়ি তাহলে সহজ হয়ে যাবে। যেমন এটা হলো খারাপ লোকদের কথা বলা হচ্ছে, যে খারাপ লোকেরা যেদিন দেখবে জাহান্নাম, এই জাহান্নাম যখন নিয়ে আসা হবে, আর খারাপ লোকেরা তখন কি করবে, উপদেশ গ্রহণ করবে বলতে ফিল করবে, তারা তাদের পাপগুলোকে তারা বুঝতে পারবে, তখন সেই বোঝা তাদের কি উপকারে আসবে। ও আন্না লাহু যিকর, আমরা ভাষা ভাষা বলছি, সেই বোঝা সেই উপদেশ তাদের সেই অনুধাবনটা কি কাজে আসবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আর ইয়াকুলু সে বলবে, মানে ইনসানেরা মানুষেরা বলবে, পাপী মানুষেরা বলবে, ইয়া লাইতানি হায় আমার আফসোস, কদ্দামতু যে আমি যদি আগে পাঠিয়ে দিতাম, লিহায়াতি আমার এই জীবনের জন্য। এই কথার পরে বলা হচ্ছে যে ফায়াউমাইজিল্লা ইউ আজিবু আযাবাহু আহাদ, তাকে কেউ আযাব দিতে পারবে না তার আযাবের মতো, কেউ আযাব দিতে পারবে না তার আযাবের মতো। নেক্সট হলো অ ইউসিকু, এবং কেউ বাঁধবে না, এখানে বাঁধবে না এই আহাদুন, এটা হলো এটার ফাইল বা ডুয়ার, তাহলে কেউ বাঁধতে পারবে না বা কেউ বাঁধবে না অসাকহু তার বাধার মতো। অসাকহুকে একসাথে বলবো তার বাধার মতো, মতো কথাটাকে আমরা বাড়তি নিয়ে আসবো। দেখেন অও সাকব, এই শব্দ অও সাকব, এই শব্দ ছিল আমাদের আও সাকা। গ্রুপ নম্বর কত ভাইরা বলি তো দেখি, গ্রুপ নম্বর 4 কত এটা? নম্বর। 4। 4 নম্বর গ্রুপ। হ্যাঁ, বাধা, যেমন জি। মিসাক, মিসাক মানে কি অঙ্গীকার করা, এটা বাধা না ভাই, অঙ্গীকার। বেঁধে ফেলা, হ্যাঁ তাই হ্যাঁ। না? হ্যাঁ, অঙ্গীকারের শিকলে বেঁধে ফেলা। ওকে, তাহলে আওসাকা সে বেঁধে ফেলেছে, ইউসিকু সে বাঁধবে, আর ওয়াসাকুন মানে কি বাধা, বাধা টু বাইন্ড। হ্যাঁ, আমরা যে অনুবাদটা পড়ি বা করি বা লেখি, এটা হলো একটা বেসিক অনুবাদ। হ্যাঁ, বেসিক অর্থ টু বাইন্ড দিয়ে আমরা বোঝাই। ওকে, আহাদুন মানে কেউ তার বাধার মতো বাঁধবে না, লা মানে না, হ্যাঁ, অ মানে এবং। নেক্সট আয়াতে বলেন, আল্লাহ বলেন ওদের কথা শেষ, এবার যারা ভালো মানুষ, যারা গুড ডুয়ার, আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলেন, কি বলেন এবং এটা কখন বলেন, এটা নিয়ে মতভেদ রয়েছে। কি রয়েছে ভাইয়া? মতভেদ। এটা কেউ কেউ বলেছেন, কারো কারো মত এটা মরার সময়, যখন মানুষ মরে যায় তখনের সময়ের কথা। আবার কেউ কেউ এটার বিরোধিতা করছেন যে না, এটা হলো জান্নাতে যাওয়ার আগের কথা। ঠিক আছে, যেটাই হোক না কেন ভালো মানুষের কথা আসছে যে ইয়া আইয়াতুহান নাফসুন নাফসুল মুতমাইন্না, ইয়া ওহে, আইয়া এই কথাটা বাড়তি আসছে, কেন বাড়তি আসছে ভাই? এখানে কি আছে? আলিফ লাম আছে, তাই না? আলিফ আলিফ লাম লাম আছে। হ্যাঁ থাকলে দুইটা। আইয়ুহা অথবা আইয়াতুহা আসে, ঠিক কিনা ভাই? আইয়াতুহা। হ্যাঁ তুমি হ্যাঁ, আসিলা না? যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অনেক আছে ভুরি ভুরি ভাই, তাই না? আবার এই শব্দটা হ্যাঁ যখন দুটো। স্ত্রী বাচক হবে, কি বাচক ভাই? স্ত্রীবাচক। মানে ফিমেল ওয়ার্ড তাহলে হবে, তখন আইয়ুহা না এসে কি আসবে? আইয়াতু আইয়াতুহা। আইয়াতুহা। তাহলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, দেখেন তো আন নাফসু আল মুতমাইন্না এই দুটার মধ্যে মিল পাওয়া যায় কিনা? হ্যাঁ মিল আছে। মৌসুফ হ্যাঁ, মাসুফ সিফাত। মাউসুফ সিফাত। তার মানে কি, ওহে এটা তো আত্মা, স্ত্রীবাচক, তাই না? প্রশান্ত আত্মা, প্রশান্ত মানে কি, যে শান্ত প্রশান্ত পরিতৃপ্ত, তাই না? এরকম না? এই জি শব্দটা আমাদের পরিতৃপ্ত। এখানে নতুন, এই জন্য আমরা একটু হালকা করে দেখে আসব। দেখেন
ত মিম আলিফ নুন। বলেন তো এটা 3 রুটেড নাকি 4 রুটেড? 4 রুটেড। 4 রুটেড, হ্যাঁ 4 4 রুটেড। রুটেড। গুড। তাহলে ইতমা আন্না এটাকে আপনি মডেল ধরেন, ফালার ভিতর না গিয়ে ফা আইন লামে না দিয়ে এটাকেই ধরেন। ইতমা আন্না ইয়াতমাইন্নু, এটা হলো প্রশান্ত হওয়া, তাই না? তৃপ্ত হওয়া, প্রশান্ত হওয়া মানে স্যাটিসফাই হওয়া, তাই না? মুতমাইন্নুন যে প্রশান্ত হয়, আর মুতমা কি হবে? ইন্নাতুন, ইন্নাতুন মুতমাইন্নাতুন এটাও যে প্রশান্ত হয়। তবে শব্দটা কি, মেল না ফিমেল ভাইয়া? ফিমেল। ফিমেল। নাফসুন ফিমেল, মুতমাইন্নু এটাও ফিমেল। তার মানে কি হবে? ওহে প্রশান্ত আত্মা, আল্লাহ বলেন ওহে প্রশান্ত আত্মা, ইরজিই ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ইরজিই তুমি আসো, তাই না? আসো বলতে কি, তুমি প্রত্যাবর্তন করো, ফিরে আসো, ফিরে আসো, তাই না? আল্লাহ এই আত্মাগুলোকে সৃষ্টি করে তো আমাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছেন, তাই না? দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, তখনও কিন্তু আল্লাহ এই কথা বলেছিলেন যে আমার পক্ষ থেকে অবশ্যই কি আসবে ভাইয়া? হেদায়েত আসবে, গাইডেন্স আসবে, তাই না? ইনস্ট্রাকশন আসবে, যে সেটাকে ফলো করবে তার কোনো ভয় নাই, আছে না ভাই? ওয়ালা খাউফুন ওয়ালা ইয়াহজানুন, আর তারা বিষণ্ণ হবে না, কি করবে না? চিন্তিত হবে না, টেনশন করবে না। তার মানে কি, যারা ভালো ব্যক্তি আবারও কিন্তু সেই দিকেই ফিরে যাবে, তাই না? তাহলে ইরজিই, বলেন তো শব্দটা মুজাক্কার তার মানে মেল নাকি ফিমেল? ফিমেল। ফিমেল। আমরা প্রথমত দেখবো রজা আ, কি ভাই? রজা আ, ইয়ারজিউ এটাকে বেসিক মিনিংটা কি হবে? টু রিটার্ন, তাই না? ফেরা, ফেরা। আর এখান থেকে আমর হবে কি? ইরজি, ফেরো তুমি, ফেরো তুমি কি পুরুষ, তাই না? আর যদি একটা ইয়া লাগিয়ে দেই এটাকে ডিটেলসে না গিয়ে, তাহলে কি হবে? স্ত্রীবাচক, স্ত্রীবাচক। তাহলে ইরজি, বলেন তো কেন স্ত্রীবাচক হলো? আব্দুল সালাম ভাই বলেন দেখি। জি, ইরজি কেন স্ত্রীবাচক হলো? এর আগে কি আছে? নাফসুন আছে, তাই না? তাহলে ফিরে আসো তুমি, রিটার্ন করো তুমি, ইলা রব্বিকা, ইলা মানে দিকে, টু টুয়ার্ড প্রতি, হ্যাঁ পর্যন্ত, রব্বিকা তোমার রবের দিকে, মুদাফ মুদাফ ইলাইহি, রদিয়াতান সন্তুষ্ট হয়ে, মারদিয়াতান এটাও সন্তুষ্ট বা পরিতৃপ্ত বা সন্তোষ ভাজন, কারণ এটা মাফউলুন মডেলের থেকে এসেছে। আমরা ট্রান্সলেশন গুলো একটু করে দেখে আসি, দেখেন। পড়েন আব্দুল সালাম ভাই, পড়েন এটা। হ্যাঁ শরীফ ভাই পড়েন। তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে এবং তোমার রবের সন্তুষ্টির পাত্র হয়ে। রাইট, দেখেন একটা হলো সন্তুষ্ট হয়ে, ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই না? আর সন্তুষ্টির পাত্র হয়ে, হ্যাঁ এটাও কিন্তু এটা অনেকটাই ব্যক্তিকে বোঝাচ্ছে, মানে ফাইলুন যেমন কর্তা, আর মাফউলুন মানে কি ওই কর্ম, তাই না? হ্যাঁ যেখানে গিয়ে কাজটা কি হয়? পতিত হয়, তাই না? ওটাকে বলছে। দেখেন অর্থগুলো সব সেম, একই রকম, সন্তুষ্ট এবং সন্তোষ, ফিরে এসো সন্তুষ্ট, সন্তোষ ভাজন হয়ে। রাইট, সব একই, শুধুমাত্র লেখার মধ্যে একটু 19-20 হতে পারে, তাই না? এই সন্তোষ ভাজন একই। রাইট। তাহলে মার দিয়াও আমরা বুঝে গেছি, মার দিয়াটাও এটা মাফউলুন মডেলে এসেছে। নেক্সট দেখেন ফাদখুলি, আর প্রবেশ করো তুমি, শব্দটা স্ত্রী না পুরুষ ভাইয়া? স্ত্রীবাচক। ফাদখুলি, ফাদখুলি আসলে মূলত কি? উদখুলি, তাই না? হ্যাঁ দাখালা ইয়াদখুলু, সেখান থেকে কি হবে? উদখুল, এটা আমর বা কমান্ড, তাই না? আর উদখুলি স্ত্রীবাচক শব্দটা মানে কি? এন্টার, প্রবেশ করো, তাই না? ফি মধ্যে, ইবাদি, এখানে কয়টা ওয়ার্ড আছে ভাইয়া ইবাদির মধ্যে? দুইটা, ইবাদি, রাইট, আমার বান্দাদের,
ইয়া হ্যাঁ আনা আমার বান্দাগণের মধ্যে। আসলে মূলত ছিল কি আব্দুন, তাই না? আব্দুন মানে হলো আব্দুল আব্দুল এই আব্দুন, বান্দা আর এটার প্লুরাল শব্দ কি হবে? ইবাদুন। ইবাদুন 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 আর একটা প্লুরাল আছে, সেটা হলো আবিদুন। হ্যাঁ আব আবিদুন, ওটা তেমন ইউজ নাই। আর এরপর যদি আমরা একটা আনা যোগ দিই তাহলে কি হবে ভাইয়া? ইয়া হ্যাঁ আনা। তাহলে কি আনা হবে? ইবাদি। ইবাদি ইবাদি ইবাদি। প্রবেশ করো তুমি আমার বান্দাগণের মধ্যে, মিশে যাও। এই যে ভালো ভালো ব্যক্তিগুলো ওদের সাথে মিশে যাও, তাই না? মিশে যাও। এরপর আল্লাহ আরো কি বলবেন? অদখুলি, আর প্রবেশ করো। অদখুলি, আর প্রবেশ করো কোথায়? জান্নাতি, তাই না? আমার জান্নাতে আমার জান্নাতে। জান্নাতি আমার জান্নাতে, তাহলে অদখুলি সেম, আর জান্নাতি আমার জান্নাতে। এই জান্নাতি এই শব্দটা কিন্তু জান্নাতির স্ট্যাটাস কি কে বলতে পারবেন? শুধু জান্নাতি এটুকুর স্ট্যাটাস। জান্নাতি শুধু জান্নাতি উদখুলি জান্নাতি জবর 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 হ্যাঁ রাইট, এটা জবর। ঠিক আছে, জবর এটা জের দেখা গেলেও কিন্তু জবর, আপনি পানি লিখলেও কি জবর এটা হানি, তাই না? হানি হানি হ্যাঁ, তাহলে জান্নাতুন যদি হয় প্লাস আনা সেটাও জান্নাতি হবে, টান দিলেও তি হবে, তিন দিলেও তি হবে। তাহলে কিভাবে বুঝবো যে এটার স্ট্যাটাস কি, মানে ইরব কি, প্রান্তিক সাইনটা কি ভাই? এটার আগের কন্ট্রোলার দেখে, কি দেখে ভাইয়া? আগে কন্ট্রোল রাইট, ইয়েস। তাহলে প্রবেশ করো তুমি আমার